বণিক কৃষ্ণ গোপাল, তুই? তুই এখানে কেন? তোকে এখানে আসার সাহস কে দিয়েছে? বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আবার কথা শুনুন। খবরদার বলছে, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, চলে যা, যা যা যা, আমার বড় মার থান থেকে দূর হয়ে যা। তোর মতন পাপিষ্ঠের কোনো স্থান নেই আমার বড় মার দুয়ারে। যা, দূর হয়ে যা। আর যদি না যাস তাহলে তোর জীবনে আজ মহা অনর্থ করবে। শান্ত, শান্ত হন ঠাকুর। আমি আপনার একনিষ্ঠ ভক্ত, আর চলে যাব বলে তো আসিনি ঠাকুর। আমি আপনার পাপিষ্ঠ, পাপিষ্ঠ। যাবি না? তুই যাবি না তো? যাবি না তো? তোর মতন অনাচারী কখনো আমার ভক্ত হতে পারে না। অসহায় মানুষদের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলিস। চলে যা এখান থেকে, চলে যা, চলে যা, নাহলে তুই মরবি। একই বণিক কৃষ্ণগোপাল মশাই না? আপনাকে তো পুলিশ হাজতে ধরে নিয়ে গেছিল, আপনি ছাড়া পেলেন কি করে? আরে বাবা, আমার কাছে কি কিছুর অভাব আছে? আমার গোপন সোনার খনি না হয় ইংরেজ বাজেয়াপ্ত করেছে, কিন্তু আমার কাছে তো পর্যাপ্ত সোনা ছিল, সে তো অনেক। আর সেই সোনার ক্ষমতায় আমি চাইলেই হাজত থেকে বের হয়ে আসতে পারি, কি তাই না? আর এই বামদেব ঠাকুর তো আমার ভুল সূত্রে আমার উপকার করেছেন, তাই তো আমি এসেছি ওনার উপকার করতে। এই আমার দয়াতে যাতে ওনার দিন একটু ভালোভাবে কাটে, সুখে বিলাসে যেন ওনার দিন কাটে, সেই রকম ব্যবস্থাই করতে এসেছি আর কি। কিনতে এসেছিস? তোর বাপের টাকায় ভেট দিতে এসেছিস? বড় মার সন্তানকে তুই কিনতে এসেছিস? হ্যাঁ, বড় মার সন্তানকে তুই কিনতে এসেছিস? দাঁড়া, দাঁড়া। মামা ঠাকুর কি করছো কিন্তু? মামা ঠাকুর, মামা ঠাকুর শান্ত হও ঠাকুর। চলে যা, চলে যা, চলে যা। ঠাকুর, ঠাকুর শান্ত হও ঠাকুর। না নগেন কাকা, এই পাপি যদি এখান থেকে না চলে যায় তাহলে আজকে আমি ওকে এখানেই মেরে ফেলবো। ঠাকুর, ঠাকুর এরকম করো না। বাবা, বাবা। কি করছিস কি তুই? তুই সিদ্ধ পুরুষ, শেষে খুনের দায় পড়বি? হ্যাঁ নগেন, তোমরা একটা কাজ করো, তোমরা বামাকে সামলাও, আমি ওনাকে দেখছি। আসুন, আপনি আমার সঙ্গে আসুন, আসুন। হতচ্ছাড়া, হতভাগা, কিনতে এসেছে আমাকে। মা, মা তারা, আমার বাবা মশাইকে সুস্থ করে দাও। আজ কতদিন হয়ে গেল আমার বাবা মশাই অসুখে পড়েছেন। মা, মা গো, মা গো, আমার প্রার্থনা শোনো মা, শোনো। মহেন্দ্র,
ঠাকুর, আমার বাবা মশাইয়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না ঠাকুর। তুমি ওনাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। শান্ত হ মহেন্দ্র, শান্ত হ রে। আমার বড় মা তো আছেন নাকি? হ্যাঁ, আর শোন, তুই এইভাবে একা একাই মন্দিরে আসিস না কেমন? তুই যা দেখি, যা ওই রাজবাড়িতে ফিরে যা। ওই বড় কুমার আর বড় রানীমা যদি তোকে খুঁজে না পায় তাহলে আবার খুব চিন্তা করবে। যা। কিন্তু বাবা মশাই। আমি তো বললাম রে মহেন্দ্র, আমার বড় মা তো আছেন। আমি তোর বাবা মশাইয়ের কথা নিশ্চয়ই জানাবো বড় মাকে। আমি তোর কষ্টের কথাও জানাবো রে বড় মাকে। বড় মা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা ঠিক করবেন। এখন যা দেখি, যা মহলে ফিরে যা। বড় মা গো, মহেন্দ্র যে বাবার জন্য বড় কষ্ট গো বড় মা। আর ওই শিশুটির কষ্ট দেখেছে আমারও মন বড় কাঁদছে গো বড় মা। আমার একবার দেখা দাও দেখি বড় মা, একবার দেখা দাও দেখি। আমার অনেক কিছু জানার আছে গো বড় মা, অনেক কিছু জিজ্ঞাসা আছে গো। একবার দেখা দাও গো বড় মা, একবার দেখা দাও গো, দেখা দাও। বাবা, পেন্নাম গো বড়, পেন্নাম গো, পেন্নাম। আমায় ডাকছিলি কেন? কি প্রশ্ন তোর বল? বড় মা, আমি না জানতে চাই গো বড় মা। বড় কুমার তো রোজ দিন আমার হাত থেকে তোমার চরণামৃত খাওয়ার জন্য বসে থাকে গো মা। আর সেই দিন থেকে, যেদিন থেকে বড় কুমার অসুস্থ হয়েছে, আমি প্রতিদিন নিয়ম করে তোমার চরণামৃত তাকে পান করাই গো। কিন্তু তাও তো বড় কুমার সুস্থ হলো না কেন গো বড় মা? আসলে কি জানো তো মা, বড় কুমারের না মনের জোরটাই একেবারে চলে গেছে গো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিন্তু বড় মা, বড় কুমার কি আর কোনোদিনও তার হাতে পায়ে জোর ফিরে পাবে না গো? বাকিটা জীবন কি তাকে এইভাবেই কাটাতে হবে? নিজের বলে সে কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না? বলো না বড় মা, বলো না গো। দাঁড়াবে বাবা, কোনো এক ঘটনায় আচমকা শক্তি দেবে বরেন্দ্রনাথকে, আর সেই শক্তির জোরে বরেন্দ্রনাথ আবার উঠে দাঁড়াবে, ফিরে পাবে নিজের মনের ও দেহের শক্তি। বড় মা, আর আমি এও বলছি, সেই ঘটনার সাক্ষী তুই থাকবি। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলতো। এই যে বরেন্দ্রনাথ, সে তো তোর কম ক্ষতি করেনি, তবু তুই দিন রাত তার সেবায় রত হয়ে রয়েছিস কেন বাবা? কেন? ও যে পাপী। সে কি গো বড় মা, তুমি তো আমাকে বলেছিলে গো, পাপীকে নয় পাপের বিনাশ করতে হয়। পাপীর মন থেকে পাপকে দূর করে পাপীকে ঠেলে দিতে হয় মঙ্গলের পথে। জয় তারা, জয় মা তারা, জয় মা, জয় মা তারা। আমার মেয়েকে বাঁচিয়ে দাও ঠাকুর। মুক্তি দে মা, মুক্তি দে। মহাপী